পুরোটাই ব্যবহারের জন্য। আপনি যখন এটা ফ্রিজে রাখবেন, আমি হচ্ছে যেখানে জাস্টিসের জন্য সেটা আমি নিরূপণ করবো। আমার কাছে এটাই মনে হবে যে আপনি আবার খাবারটা পরিবেশন করে রাখেন, কিন্তু স্যার এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। একটা একটু ছোট কথা আছে। স্যার যদি এটা আমি চলাইতাম তাহলে আজকে আমরা গরমটা রান্না করতাম। দেখেন গরমটা রান্না করছি কিন্তু আপনার তো এটা পোলো, আজকে আপনার পোলো আর কোনো ইয়ে ছিল না। না, আরো আরো ফলো হ্যাঁ, থাকে আমার কাছে। থাকলে আপনি যেটা করেন, আপনি ওই যে 1 কেজি পোলো ছিল ওইখানে, আপনি ঠান্ডা রেখেন, ঠান্ডা রেখে নতুন রান্না করতাম না স্যার। ঠান্ডা রেখে এই জন্য এই যে আপনি করতেন না বা করতেন, হতো কি হতো না, এর ভিতরে তো থাকা যাবে না, এই জন্য আপনার ফ্রিজে রাখা যাবে না। আচ্ছা, একদম সহজ কথা, আপনি রাখবেন তো আপনি এই জন্যই করছেন। জি স্যার। আপনি কি করবেন এখানে আইনের কথায় বার্তার ভিতরে আমি এইটা করতাম না, এখানে কোনো আনুমানিক সিদ্ধান্ত নেই। এখানে সিদ্ধান্ত হচ্ছে আপনি করেছেন, এটা করে ফেলেছেন, এটা আপনি ফ্রিজে রেখে দিয়েছেন। এটাই আমার কাছে সিদ্ধান্ত যে আপনি মানুষের খাবারের জিনিস ওর ভিতরে আছে। আমার কাছে সিদ্ধান্ত হচ্ছে এটা আপনি করেছেন। যদি আপনি ফেলাই দিতেন তাহলে আপনি তখনই দিয়ে দিতেন, আপনি কেন আবার রেখে দিয়েছেন? উদ্দেশ্যটা তো ওইটাই। স্যার পুকুরটা একটু দূরে তো, প্রতিদিন যাওয়া যায় না অল্প দিন। আপনি পুকুরে এবার দিতে হবে এরকম তো কোনো কথা নেই, পুকুরে খাওয়াইতে হবে আপনার এটাকে, আপনি মানুষকে খাওয়াই দিতে পারতেন, আপনি নষ্টের তালিকায় লিখে নষ্ট করে ফেলে দিতে পারতেন। সেটা খাওয়াবো না নাকি? মানুষকে ওইটা খাওয়ানোর কথা বলছি না, যখন বেঁচে গেছে মানুষ এটাকে ফ্রি খাওয়াইতে পারতেন প্রয়োজনে। কেনে খাওয়াই স্যার? আমার কাছে দেখেন, এটা তো আপনি সবাই আপনি খায় না, যখন যারা- আপনাদের মতোই যখন আমি এইভাবে হাতে নাতেও ধরবো, তারপরেও আপনাদের কথা থাকবে। ওই কথাকে আমার জুডিশিয়াসের আমি যে মাইন্ডে আমি এটাকে নিব না। কারণ কি, এটা যদি আমি নিতে যাই, আপনার সবাই এরকম ভাবে ফ্রিজে রাখবে আর বলবে যে মাছের জন্য রেখে দিছি, আর আমি দেখবো ভোক্তা স্বাস্থ্যের জন্য আমি কোনো উপকার করতে পারবো না। আমি আমি যে সরকার আমার জন্য যে দায়িত্ব দিয়ে পাঠাইছে সেই কাজটা আমি করতে পারবো না। সুতরাং এটা একটা অন্যায়, তার থেকে আপনি যেটা করছেন এটা অন্যায় করছেন। জি স্যার। আপনার কিচেনও অপরিষ্কার আছে, আমি বুঝাতে চেয়েছিলাম, কিন্তু এটা যেটা করেছেন আমি মাথাগুলো ছেড়ে দিয়েছেন। মিষ্টিতেও পোকা আছে দেখছি, পোকা পড়ে, তার কোনো ইয়ে থাকে না, সরপোষ বলি বা ঢাকনা থাকে না। এটা খুব দুঃখজনক। আপনি তো এখানে মানুষকে সেবা দিচ্ছেন, খাওয়াচ্ছেন, সেই জায়গাটায় আরো যত্নশীল হওয়া প্রয়োজন ছিল। আমি আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করছি। আর এগুলো গ্রেভ মিস্টেক, এগুলো বড় ধরনের অফেন্স। এটা